ইনশাআল্লাহ আপনাদের সামনে পবিত্র কোরআনের তাফসীর বয়ান করছেন জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হক আব্বাসী সাহেব, পীর সাহেব কিবলা, গোয়ালন্দ, ফরিদপুর। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا وإذا قال الله تعالى في كلامه وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোর সরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া নবিয়্যুম রাহমাত লাকাব পানওয়ালা मुराद गरीबों की बरलाने वाला यतीमों का वाली गुलामों का मौला
ज़बर करने वाला क़ुबाइल को शीरो शकर करने वाला उतर कर हिरा से सोए कौम आया और एक नुस्खाए किमिया सतलाया बगोए बरादर खुदाए सना गुप्त जिक्रन कसीरा अम्मा बाद मुअज़्ज़ज़ उलामाए हज़रात, सम्मानित सुधी मंडली, उपस्थित ब्रादरान मिल्लात, ब्रादरान इस्लाम, आमार स्नेहेर आदरेर जुबक ओ छोट भाईरा, पर्दार आड़ाले सम्मानिता मुहतारिमा मा ओ बोनेरा, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। महान अल्लाह रब्बुल आलमीनेर दरबारे असंख्य अगणित शुक्रिया। पवित्र सीरतुन नबी मिलादुन नबी उपलक्षे आयोजित 3 रात ব্যাপী তাফসীরুল কোরআন ও ওয়াজ মাহফিলের দ্বিতীয় রাতে বেশ কয়েক হাজার ঈমানদার ব্যক্তি নিষ্পাপ শিশুদেরকে সাথে নিয়ে, নায়েবে রাসূলদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ ও তার রাসূলের পবিত্র মাহফিলে আসবার মতো তৌফিক পেয়েছি। এই জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করণার্থে আমরা একবার জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। লন্ডন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 1000 মাইল স্পিডে একটা প্লেন আমেরিকার ওয়াশিংটন বিমানবন্দরে যেতে সময় লাগে 8 ঘন্টা। এই 8 ঘন্টা শুধু প্লেনটা আটলান্টিক মহাসাগরের উপরে দিয়ে উড়ে যায়। আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে 8 ঘন্টা সময় লাগে 8000 মাইল। আর এই আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো 33,000 ফিট।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আটলান্টিক মহাসাগরের সম্পূর্ণ পানিগুলি যদি কালি হয়, তোমরা দুনিয়ার মানব আর দানব সব যদি লিখক হও, গাছপালা তরুলতা ছোট্ট ছোট্ট করে কেটে যদি কলম বানাও, আর সকলে মিলে যদি আটলান্টিক মহাসাগরের পানি কালি দিয়ে আমার প্রশংসা লেখা আরম্ভ করো, লিখতে লিখতে আটলান্টিক মহাসাগরের পানি কালি শেষ হয়ে যাবে, আমার প্রশংসা লেখা শেষ হবে না। আল্লাহ যদি এই কথা বলেন, তাহলে আমাদের পক্ষে তার প্রশংসা করা কিছুতেই সম্ভব না। এই জন্য আমরা এক চোটে বলে নেই আলহামদুলিল্লাহ। যা আমাদের পক্ষে সম্ভব, যা আমাদের পক্ষে সম্ভব না, যা আমরা পারবো, যা আমরা পারবো না, সব মিলে বললাম সব প্রশংসা আল্লাহর জন্য। এটা আরবিতে কি বলবেন? আলহামদুলিল্লাহ। সূরা লোকমানের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বলেন, সাবাতা বহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। 7টা আটলান্টিক মহাসাগরের পানি যদি তোমরা কালি বানায় নাও, এরপর যদি তোমরা আমার প্রশংসা লেখা আরম্ভ করো, লিখতে লিখতে 7 গুণ কালি ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমার প্রশংসা লেখা শেষ হবে না। সেই আল্লাহর কোরআন আপনাদের সামনে তাফসীর করার জন্য আমরা উপস্থিত হয়েছি। গতকাল আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি তার তাফসীর এখনো আরম্ভ হয় নাই। আজ ইনশাআল্লাহ ধারাবাহিক ও নিয়মতান্ত্রিক ভাবে আমরা সামনের দিকে চলবো। এইবার সকলে মাদ্রাসার তালিবুল ইলমদের মতো সমবেত কণ্ঠে আমার সাথে জোরে সোরে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরাউনা রাসূলা। জোরে সোরে বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নয় ইনসান পায়ামে আখিরিন, নয় ইনসান পায়ামে আখিরিন, হামলেও রাহমাতাল লিল আলামিন। গতকাল মোনাজাতের একটু আগে আমি বলতেছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 6 বছর এবং তিনি এতিম। এতিম সম্বন্ধে আপনাদের সামনে গতকাল আমার সংক্ষিপ্ত বর্ণনা ছিল। দিলবাদস্তা ওয়ারকে হজ্জে আকবর আস্ত, 100,000 কাবা এক দিল বেহতে রাস্ত, কাবা বুনিয়াদ খলিলে আসগর আস্ত, দিল বুজুর্গায়ে খলিলে আকবর আস্ত।
মাইখরম সাহাব সুজো আত শানদার কাবাজান সাকিনে বুত খানাবাসী মর্দ মাজারি মকুন। সারা বিশ্বের যত দামি বিল্ডিং, বাইতুল মুকাররম মসজিদ হলো বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ, সবচেয়ে বড় মসজিদ, জাতীয় মসজিদ। বাইতুল মুকাররম মসজিদের দক্ষিণে সিঁড়িতে দাঁড়াইয়া পূর্ব দিকে মুখ করলে মাইটা রঙের একটা বিল্ডিং দেখা যায় 26 তলা। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন এই বিল্ডিং এর মালিককে, যারা জানাশোনা লোক তারা বলবে যে এই বিল্ডিং এর মালিক হলো জহিরুল ইসলাম চৌধুরী। সঙ্গে সঙ্গে আপনি সিঁড়ির মধ্যে দাঁড়াইয়ে উত্তর দিকে মুখ কইরা যদি কোনো মুসল্লিকে বাইতুল মুকাররমের দিকে ইঙ্গিত করে জিজ্ঞাসা করেন এই ঘরের মালিককে, তখন মুসল্লি বলবে কি এই ঘরের মালিক আল্লাহ। এই ঘরের নাম কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। জহিরুল ইসলাম চৌধুরী 26 তলা বিল্ডিং সম্পূর্ণ বিক্রি করলে বলুন তো বাইতুল মুকাররমের কি একটা ইটের দাম হবে? হবে না। যেহেতু ওই ঘরটা হলো আল্লাহর ঘর আর ওইটা হলো জহিরুল ইসলাম চৌধুরীর ঘর। সারা বিশ্বের মধ্যে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, 104 তলা পর্যন্ত বিল্ডিং পৃথিবীতে তৈরি হয়ে গেছে। সারা বিশ্বের সব দামি নামি বিল্ডিং, আগ্রার তাজমহল সহ সারা বিশ্বের বিল্ডিং গুলি বিক্রি করে দাম একখানে করলে আল্লাহর খানায় কাবার একটা ইটের দাম হবে। দিলবদস্তাওয়ার কে হজ্জে আকবর আস্ত 100,000 কাবা এক দিল में तेरा काबा बुनियाद खलील असगर است दिल बुजुर्गाह खलील আকবর است। কবি বলেন এত সম্মানী ঘর কাবা ঘর, যার দিকে সারা বিশ্বের 100 কোটি 25 লক্ষ লোক কমপক্ষে দিনের মধ্যে 5 বার বলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতে আল্লাহু আকবার। এমন সম্মানী ঘর হলো কাবা ঘর। এই কাবার চেয়ে 1 লক্ষ গুণ বেশি দামি হলো একজন মুমিনের কলব। বলুন সুবহানাল্লাহ। যেহেতু কাবার মিস্ত্রি হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন মুমিনের কলবের মিস্ত্রি হলো স্বয়ং আল্লাহ। কাবার দিকে মুখ করে পৃথিবীর 100 কোটি 25 লক্ষ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন আমার বান্দার কলবে যে জমা হয়ে যায়। বিদায় মানুষ, ঈমানদার মানুষ যার কলবের মধ্যে আছে পরন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 লক্ষ খানায় কাবার চেয়ে একজন ইমানদার আল্লাহওয়ালা মানুষের দাম বেশি। বলুন সুবহানাল্লাহ। দিলবাদাস্তাওয়ার কে হজ্জে আকবর আস্ত
सद हजारा काबा एक दिल बेते रास्त काबा बुनियाद खलीले असगर است दिल बुजुर्गा है खलीले আকবর است কবি বলে मैं खोरो मसाहब सुजो आतो शानदार काबा जान साकिने बुत खानाबासी मर्दमाजारी মকুন তুমি যদি কাবা ঘরে আগুন লাগিয়ে দাও এর চেয়ে বেশি গুনাহ হবে একজন ঈমানদারের মনে যদি তুমি কষ্ট দাও। বলো নাউজুবিল্লাহ। এবার আসুন, আমি বলতেছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 6 বছর। মনে আছে আপনাদের? দাদা হুজুরকে কোলে নিয়ে মক্কা চলে এলেন। হায়াতে তৈয়বাত নামক কিতাবের মধ্যে লেখছে হুজুর বয়স যে বছর 8 যে পৌঁছল ওই বছরই কাবা ঘর মারামতের কাজ আরম্ভ হল। ছোট ছোট পাথরের টুকরা ছোট ছোট ছেলেরা মাথায় করে করে কাবার নিকটে স্টক দিতে আরম্ভ করলো, জমা করতে শুরু করলো। হুজুর দাদুর কোলে উঠে কাবার এরিয়ার মধ্যে যে ছেলেদেরকে পাথর নিতে দেখে দাদুকে বললেন, দাদু আমিও ছেলেদের সাথে পাথর নেই। দাদা অনুমতি দিলেন না। হায়াতে তৈয়বাত কিতাবের মধ্যে লেখছে 6 বছর বয়সের শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট পাথরের টুকরা অন্যান্য ছেলেদের সাথে মাথায় করে করে আনতেছে। দীর্ঘ সময় পর্যন্ত পাথরের টুকরা বহন করার পরে ছেলেদের যখন মাথা ব্যথা হয়ে গেছে, সব ছেলেরা পরনের থেকে লুঙ্গি খসায় বিড়া বানায় মাথার মধ্যে ব্যবহার করত। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরনের লুঙ্গি পায়জামা খুলছেন না। হুজুরের দাদা মনে করলেন ছোট্ট মানুষ, কুটি মানুষ, তিনি ডাক দিয়ে এনে যখন পরনের থেকে লুঙ্গিটা খুললেন, হায়াতে তৈয়বাত নামক কিতাবের মধ্যে লেখছে সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেলেন। বিচক্ষণ দাদা বুঝতে পারছে যে লুঙ্গি খোলার কারণে আমার নাতি বেহুশ হয়ে গেছে। তিনি আবার সুন্দর করে পুনরায় যখন লুঙ্গিটা পরায় দিলেন, সেন্স ফিরে আসছে, হুঁশ ফিরে আসছে, জ্ঞান ফিরে আসছে। দাদা জিজ্ঞাসা করে, ভাই তুমি বেহুশ হইলে কা? কয় যে আপনি আমার লুঙ্গি খুললেন কেন? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, লক্ষ্য করে শোনেন, যে পয়গম্বর 6 বছর বয়সের সময় লুঙ্গি খুলে দিলে লজ্জায় শরমে বেহুশ হয়ে যায়, আজ সেই পয়গম্বরের উম্মতরা, উম্মতের মেয়েরা রাস্তাঘাটে উলঙ্গ অর্ধ উলঙ্গ ঘুরে বেড়ায়। এরপরেও যদি জিজ্ঞাসা করি, তারা বলে আমরা কি, যদিও আমরা এভাবে উলঙ্গ চলে, আমাদের ঈমান অত্যন্ত মজবুত, তাদের ঈমান পাকা। सूरत में तुम हो मुसलमान, तमद्दुन में तू हो नूदर। सूरत में तुम हो मुसलमान, तमद्दुन में तू हो नूर। तू ऐसे मुसलमानों है तुझे शर्माते देख यहूद। आज मुसलमान কোথায়? আজ থেকে বেশি দিন না, অন্তত 10-15 বছর আগে বরিশাল এই চক বাজারে কি মহিলারা বাজার করত? কথা বলেন, মার্কেটিং করত? আজ দেখেন অবস্থাটা কি দাঁড়ায় গেছে। আমাদের মতো মানুষ অল্প দিনের মধ্যে ঘর থেকে বের হতে পারবো না। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, وقال عليه الصلاة والسلام الحياء
শুবাতুম মিনাল ঈমান মাল্লা হায়া লাহু লা ঈমান লাহু। যার লজ্জা নাই, যার শরম নাই, আল্লাহর হাবিব বলেন তার ঈমানও নাই। বলেন নাউযুবিল্লাহ। হুজুর বয়স 8 বছর। হায়াতে তৈয়বাত নামক কিতাবের মধ্যে লেখছে 8 বছর বয়সে হুজুরের চক্ষু উদাইছে। যা আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের এই রোগটা ছোটবেলা হয়, আমাদের উত্তর অঞ্চলে ফরিদপুরের দিকে বলে চক্ষু উদানি, কোন কোন এলাকা বলে চোখ লইছে। হুজুরের চক্ষু উদাইছে। এতিম নাতি দাদার পাশে শয়, সারা রাত্রে দাদাকে একটু তিনি বিরক্ত করেন। হুজুরের দাদা কার কাছে শুনছে? মক্কা থেকে 4 মাইল দক্ষিণে একজন পাদ্রী আছে, তিনি চক্ষু ঝেড়ে দিলে চোখ ভালো হয়ে যায়। হুজুরের দাদা হুজুরকে কোলে নিয়ে বাড়ির থেকে 4 মাইল দক্ষিণে যে সে পাদ্রীর বারান্দার মধ্যে ফজরের নামাজের পরে যে বসে, তখন পাদ্রীর হুজরার দরজাটা বন্ধ ছিল। হায়াতে তৈয়বাত নামক কিতাবের মধ্যে লেখছে, হুজুর বলেন, দাদু আমরা যে আসছি পীর সাহেব তো ঠিক পায় নাই, তিনি তো ঘরের খিলি লাগাইয়ে ভিতরে জানি কি তেলাওয়াত করতেছে। অন্তত আমরা সিকেলটা ধরে একটা সিগন্যাল দেওয়া উচিত না, যাতে তিনি বুঝবেন যে ওনার অপেক্ষায় আমরা বারিন্দায় বসে আছি। দাদা বললেন দাও। তিনি যে যখন সিকেলটা ধরে একটা সিগন্যাল দিলেন নাড়া দিয়া, সঙ্গে সঙ্গে ফিরে এসে হুজুরের দাদার কোলের মধ্যে তিনি বসলেন। ইন দি মিন টাইমে সে পাদ্রী হুজরার দরজা খুলে 8 বছর বয়সে শিশুর মুখের দিকে, আপাত মস্তকের দিকে সুন্দর করে বারবার লক্ষ্য করে দাদার চেহারার দিকে তাকাইয়ে ঘরের দরজায় এসে জিজ্ঞাসা করে, ও গুরু, আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি আমার প্রশ্নগুলির উত্তর দাও। আমার প্রথম প্রশ্ন হলো, তোমার নাম কি? আব্দুল মুত্তালিব। জিজ্ঞাসা। হুজুরের দাদা বলেন, আমার নাম যে আব্দুল মুত্তালিব আপনি কেমনে জানলেন? আপনার সাথে তো আমার কোনো পরিচয় নাই। ওই পাদ্রী বলেন, আমি তৌরাত জবুর ইনজিলের হাফেজ, তৌরাত জবুর ইনজিলের আমি মুফাসসির, আমি ব্যাখ্যাকারী। আমি তৌরাত জবুর ইনজিলের মধ্যে আখিরি জামানার পয়গম্বরের যে বডি কাটিং চেহারার রং, আমি তাফসীরের মধ্যে যা পেয়েছি, ব্যাখ্যার মধ্যে যা পেয়েছি, তোমার কোলের মধ্যে যে বাচ্চাটা বসে রয়েছে ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তৌরাত জবুর ইনজিলে পরিষ্কার ভাবে লেখা রয়েছে, আখিরি জামানার পয়গম্বর এতিম হয়ে যাবে। তিনি 8 বছর বয়সে চোখের রোগ নিয়ে দাদা আব্দুল মুত্তালিবের কোলে চড়ে কোন এক খ্রিস্টান পাদ্রীর বারান্দায় যে বসে যখন সিকেল ধরে দরজার নাড়া দিবে, সঙ্গে সঙ্গে সেই এলাকায় ভূমিকম্প হয়ে যাবে। একটু আগে তোমার নাতি সিকেল ধরে সিগন্যাল দিল, সঙ্গে সঙ্গে সমগ্র এলাকায় ভূমিকম্প হইয়া গেল। আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছি আমার ঘরের বারান্দায় আখিরি জামানার পয়গম্বর বসে রয়েছেন। এজন্য আমি বের হয়ে আসছি। হে বুড়ো, তুমি বলো আমার এখানে তুমি কি জন্য এসেছ? হুজুরের দাদা বলেন, হুজুর আমি বুড়ো মানুষ, আমার এতিম নাতি, আজ বেশ কয়েকদিন হলো চক্ষু রোগ হয়েছে, ভালো হয় না। আমি মানুষের কাছে শুনেছি আপনি ঝেড়ে দিলে ভালো হয়ে যাবে, এই জন্য হুজুর নিয়ে আসছি। ওই পাদ্রী বলে, আব্দুল মুত্তালিব শোনো, এমন একটা মানুষ কোলে করে তুমি আমার বারিন্দায় এনেছ যার চোখের মধ্যে ফু দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষ
মানুষের নাই। আয় দাও আয়ে না কুতো না মুসমা, আয় দাও আয়ে না কুতো না মুসমা, আয় তু আফলাতুন জালি নুসমা, আয় তু আফলাতুন জালি নুসমা। ও আব্দুল মুত্তালিব শোনো, তৌরাত জবুর ইনজিলের মধ্যে লেখা রয়েছে আখরি জামানার পয়গম্বর যিনি হবেন তার গায়ে কোনো মানুষ ফু দিতে পারবে না। তিনি যদি রুগ্ন হয়ে যান অথবা তার কোনো যদি রুগ্ন হয়ে যায়, অসুখ হয়ে যায়, তার মুখের লালা এবং থুতু বের করে লাগাই দিলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রোগ থেকে মুক্তি দিয়ে দিবেন। তুমি আমার সামনেই তোমার নাতির জিহ্বা থেকে তুমি লালা বের করো, চোখের মধ্যে লাগাই দিয়ে দেখো, এক্ষুনি রোগ মুক্তি পেয়ে যাবেন। হুজুরের দাদা নাতি ভাইয়ের জিহ্বা থেকে লালা বের করে যখন মলমের মতো দুই চোখের মধ্যে দুইটা ঘষা দিল, হায়াতে তৈয়বাত কিতাবের মধ্যে লেখে ঘষা দেওয়ার সাথে সাথে হুজুর চক্ষু খুলে দেখেন সম্পূর্ণ রোগ মুক্তি হয়ে গেছে। ওয়ামা পুরুন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় দাও আয়ে না কুতো না মুসমা, আয় দাও আয়ে না কুতো না মুসমা, আয় তু আফলাতুন জালি নুসমা, আয় তু আফলাতুন জালি নুসমা। যাও কোলে করে নিয়ে এবারে যাও, সতর্ক অবস্থায় রেখো, বড় হলে তিনি দাওয়াত দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের বয়স 12 বছর হয়ে গেল। এইবার 8 বছরের সময়ে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। গার্জিয়ান হলেন চাচা আবু তালেব। হুজুরের বয়স যে পৌঁছল 12 বছর। বিজ্ঞ চাচা, অভিজ্ঞ চাচা ভাবলেন এতিম ছেলে, এর জায়গা জমি নাই, এ বড় হলে কি করে খাবে, একে কিছু ব্যবসা বাণিজ্য শেখানোর দরকার। এবার চাচা আবু তালেব 12 বছর বয়সে হুজুরকে উটের পিঠে সওয়ার করাই ব্যবসা করার জন্য রওনা দিলেন সিরিয়া, যার সাবেক নাম, আগের নাম ছিল শাম দেশ। সিরিয়ার দিকে রওনা দিলেন। এদিক দিয়ে সিরিয়ায় যে সমস্ত ধর্ম যাজকরা ছিল তারা তৌরাত জবুর ইনজিলের ম্যাপ খুলে বসে আছে। যা আখেরি জামানার পয়গম্বর চাচা আবু তালেবের কোলে উটের পিঠে সাওয়ার হয়ে তিনি বাণিজ্য করার জন্য এই রোড দিয়ে, এই রাস্তা দিয়ে সিরিয়া আসতেছে। বলুন সুবহানাল্লাহ। ম্যাপ খুলে সব বসে আছে। আখেরি জামানার পয়গম্বর 12 বছর বয়সে চাচার সাথে উটের পিঠে সওয়ার হয়ে বাণিজ্য করতে আসতেছে। সব রোডে রোডে পাত্রীরা কিতাব খুলে বসে আছে। হায়াতে তৈয়বাত নামক কিতাবের মধ্যে লেখছে সিরিয়ার একেবারে বর্ডারের মধ্যে বাহিরা নামক এক পাদ্রী একেবারে সুন্দর করে তৌরাত খুলা তৌরাতের ম্যাপে রোড ধরে বসে আছে, যে এই রোড দিয়ে আসবে। এক একটা কাফেলা
এক একটা দল মক্কা থেকে সিরিয়ায় ঢুকে যাচ্ছে। ওই পাদ্রী ওই দলের মধ্যে রহমাতুল লিল আলামিন খুঁজে পায় না। দলকে দল পার হয়ে গেল। হঠাৎ করে একটা দলকে আসতে দেখা যায়। প্রচন্ড রৌদ্র, প্রখর রৌদ্রের মধ্যে মরুভূমি দিয়ে দলটা আসতেছে, কাফেরটা আসতেছে। তাদের মাথার উপরে আকাশের আবর ছায়া দিতেছে। পাদ্রী একেবারে শিওর হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে যে এই দলের মধ্যে আখিরি জমানার পয়গম্বর আছে। যেহেতু এত দল অতিবাহিত হলো, অতিক্রম করলো, কারো মাথার উপরে তো আকাশের আবর ছাতা হয়ে ছায়া দেয় না। এই দলের উপরে যাতে আকাশের আবর ছাতা হয়ে ছায়া দিচ্ছে, এই দলেই আখিরি জমানার পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ। এক একটা উঠের উপরে একজন করে সাওয়ারি, কিন্তু এই দলের মধ্যে দেখা যাচ্ছে একটা উঠের উপরে দুইজন বসে আছে। একটা বয়স্ক লোক আর তার কোলের মধ্যে 12-13 বছর বয়সের একটা সুন্দর টুকটুকে বাচ্চা। পাদ্রী একেবারে শিওর হয়ে গেছে যে এই দলের মধ্যেই আখিরি জমানার পয়গম্বর আছে। যখন নিকটে আসছে, পাদ্রী লক্ষ্য করে দেখে ঠিক ছাতা যেরকম এরকম আবর তিনারা হাইটে আসতেছে, আবর আস্তে আস্তে মাথার উপরে দিয়ে ছাতার মতো অতিক্রম করতেছে। বলুন সুবহানাল্লাহ। করনো আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজ্জাতুল ইসলাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন টুক টুক করে বাড়ি থেকে বের হয়ে হাঁটা শিখছেন, সেদিন থেকে আরম্ভ করে হুজুরের ইন্তেকাল পর্যন্ত জীবনে কোনোদিন হুজুর ছাতা ব্যবহার করেন নাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আকাশের আবরকে রহমাতুল লিল আলামিনের মাথার ছাতা বানিয়ে দিয়েছিলেন। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ, ইমাম হুজ্জাতুল ইসলাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আমি একদিন রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবে দেখলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা খাবে দেখে, তাদের সম্বন্ধে হাদিস শরীফের মধ্যে আছে, মান রানি ফাকাদ রানি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালালি। যে আমাকে দেখেছে নিশ্চয়ই স্বপ্নে আমাকেই দেখেছে, কেননা শয়তান কোনদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর আকৃতি ধারণ করতে পারে না। কিন্তু দেখার জন্য সে যোগ্যতা হতে হবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি একদিন রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবে দেখলাম, স্বপ্নে দেখলাম। দেখার পর আমি হুজুরকে সালাম দিয়ে সামনে দাঁড়াইছি। আল্লাহর হাবিব আমাকে জিজ্ঞাসা করেন, ওলিউল্লাহ তুমি কেমন আছো? আমি উত্তর দিলাম, হুজুর আপনার দোয়া আমি ভালোই আছি। এই বলে আমরা দুজন কথাবার্তা বলতেছি। আল্লাহর হাবিব আমার সাথে কথা বলতেছেন আর নিজের দাড়িগুলি ডাইন হাত দিয়ে খিলাল করতেছেন। হঠাৎ দুইটা দাড়ি ঝরে হাতের মধ্যে আসলো। আল্লাহর হাবিব বলেন, ওলিউল্লাহ অনেকদিন পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তোমাকে কি দিব? ধরো আমার দুইটা ঝরা দাড়ি, পরা দাড়ি তোমারে হাদিয়া দিলাম। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আমি স্বপ্নের মধ্যে ওই দাড়িগুলি মোট করে ধরে রইলাম, হাতের মধ্যে সুন্দর করে ধরে রাখলাম। ঘুম থেকে জেগে স্বপ্নের কথা আমার মনে আছে। হাত খুলে আমি জেগে দেখি আমার হাতের মধ্যে কালো মিশমিশে কোকড়ানো কি সুন্দর দুইটা দাড়ি। আমি একটা কাগজের মধ্যে অত্যন্ত সুন্দর ভাবে লেপটাই পকেটের মধ্যে রেখে দিলাম। যখন ভোরবেলা রৌদ্র উঠেছে, আমি বাড়ি থেকে দুপুরবেলা রওনা দিয়েছি। মধ্য মাঠের মধ্যে যে দেখি আমার মাথার উপরে আকাশের আবর ছায়া দিতে আরম্ভ করেছে। করুন ওয়ামা
লিল আলামিন। শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আমি ওই দাড়িগুলি পকেটের মধ্যে রেখে আবার বাড়ি ফিরে এলাম। পকেট থেকে দাড়িগুলি টেবিলের উপরে রেখে আমি যখন ঘরের উঠানে নেমেছি, সূর্যের আলো এসে আমার গায়ের মধ্যে লাগে। আবার ঘরের মধ্যে যে যখন দাড়িগুলি পকেটের মধ্যে নিয়ে বের হই, সঙ্গে সঙ্গে আকাশের আবর এসে আমার মাথার উপরে ছায়া দেয়। হযরত শাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, রাসূলের ঝরা দাড়ি পরা দাড়ি যদি কারো পকেটে থাকে, যদি আকাশের আবর ছায়া দিয়ে সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করে, শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেন, রাসূলের জিন্দা দাড়ি যদি কারো মুখের মধ্যে থাকে, নিশ্চয় হাসরের ময়দানে সূর্যের তাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দাড়ির উসিলায় মুক্তি দিয়ে দিবেন। وقال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحياني ومن أحياني كان معي في الجنة وقال عليه الصلاة والسلام من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, তোমরা লক্ষ্য করে শোনো, তোমাদের মধ্যে এমন যুবক রয়েছে যিনি ভোরে ঘুম থেকে উঠে দাড়ি শেভ না হলে নাস্তা করে না। তোমরা এই দুর্যোগপূর্ণ মুহূর্তে যদি নবীর সুন্নতকে মহব্বত করে রাখো, আল্লাহর হাবিব ওয়াদা করেছেন, ও আমার উম্মত, তুই আর আমি দুইজন এক বেহেশতের মধ্যে থাকবো। আর এক জায়গায় আল্লাহর হাবিব ইরশাদ করেন, এই দুর্যোগপূর্ণ মুহূর্তে কেউ যদি আমার একটা সুন্নতকে মজবুত করে ধরে রাখে, আমার সাথে উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরামরা শহীদ হয়েছে, তাদের 100 শহীদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় দিয়ে দিবেন। পড়ুন, ও আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই পাদ্রী, ওই বাহিরা সিগন্যাল দিলেন, হে আব্দুল মুত্তালিব নামো, হে আবু তালেব নামো। হুজুরের দাদা জিজ্ঞাসা করলেন, এটা হলো সিরিয়া শাম দেশ, মক্কা থেকে বহু মাইলের দূরত্ব, আমার নাম যে আবু তালেব, আপনি কি করে জানলেন? বাহিরা সুন্দর করে তৌরাতের নসখা বাইর করে দেখায়, এই দেখো এখানে লেখা রয়েছে আখিরি জামানার পয়গম্বর তিনি এতিম হবেন। তিনি এতিম অবস্থায় 12 বছর বয়সে চাচা আবু তালেবের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য একে উটের পিঠে সাওয়ার হয়ে এই রূপ দিয়ে সিরিয়া আসবেন। আমি এই সুন্দর করে ম্যাপ ধরে এখানে বসে রয়েছি, আমি সম্পূর্ণ লক্ষণ সিমটম দেখে কনফার্ম হয়ে গেছি এই বাচ্চা হলেন আখিরি জামানার পয়গম্বর রহমাতাল লিল আলামিন, আর তুমি হইলা তার চাচা গার্জিয়ান। ও আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নামো। নামার পর ওনাদেরকে শরবত খাওয়ানো, শরবত খিলাবার পর পরামর্শ দিতেছে, হে আবু তালেব, যদিও আমি পরিষ্কার ভাবে জানি এই ছেলে যখন বড় হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ডাক দিবে,
তৌরাত জবুর ইনজিলের মতো কিতাব মনসুখ হয়ে যাবে, বাজেয়াপ্ত হয়ে যাবে, আমাদের প্রচলিত ধর্ম থাকবে না, এর ধর্ম এই দুনিয়ায় চালু হয়ে যাবে। এরপরও আমি সত্যকে চাপা দিতে চাই না, তোমাকে আমি হুঁশিয়ার সতর্ক করে দিতে চাই। এই পরশ্রী কাতরতা হিংসার বশীভূত হয়ে সিরিয়ার লোকরা একে হত্যা করে দিতে পারে। আমি তোমাকে পরামর্শ দিলাম, এই ছেলেকে নিয়ে ফিরে তুমি দেশে চলে যাও। যেহেতু নাজলাতে উজ্জা বরাওয়ার্দ গার্দ, নাজলাতে উজ্জা বরাওয়ার্দ গার্দ কে তৌরাত ইনজিল মনসুখ গার্দ, কে তৌরাত ইনজিল মনসুখ গার্দ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজ্ঞ চাচা আবু তালেব হুজুরকে নিয়ে ফিরে এলেন মক্কায়। বয়স 12 বছর। শেষে বলে, তোমাকে নিয়ে কোনো দিক যাওয়া যায় না, যেখান দিয়ে যাই সেখান দিয়ে খালি ধরা পড়ি, যেখানে যাই সেখানে মানুষ টের পায়, ঠিক পায়, জায়গায় জায়গায় তোমার শত্রু বের হয়ে যাচ্ছে। এবার তোমাকে আর ব্যবসা বাণিজ্যে নেওয়ার চিন্তা ভাবনা আমার নাই। এবার তোমাকে একটা ডিউটি দিলাম, তোমাকে একটা দায়িত্ব দিলাম। সেই দায়িত্বটা হলো তুমি আমাদের বকরি রাখালি করো, নিজের বকরি নিজে চড়াও, কোনো অসুবিধা নাই। এবার 12 বছর বয়সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বকরি রাখাল। বলুন সুবহান। আর রাখাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়াইতে গেছে। তাফসীর কিতাবের মধ্যে লেখছে, হযরত আদম আলাইহিস সালাম হতে আরম্ভ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন পয়গম্বরকে আল্লাহ পয়গম্বরি দেন নাই, কোন নবীকে আল্লাহ নবুয়ত দেন নাই বকরি চড়ানোর ট্রেনিং ব্যতীত। বলুন সুবহান। তাফসীর মধ্যে লেখছে, আল্লাহর সৃষ্টি গৃহপালিত চতুষ্পদ হালাল প্রাণীদের মধ্যে বকরির মতো পরিষ্কার পরিচ্ছন্ন কোনো প্রাণী নাই। আর আল্লাহর সৃষ্টি গৃহপালিত হালাল প্রাণীদের মধ্যে বকরির মতো ঘাড় টেরা আর বেকা কোনো প্রাণী আল্লাহ সৃষ্টি করেন নাই। যারা আপনারা বকরি পালেন, ছাগল পালেন, তারা টের পাবেন জোর তবিয়ত কত বেকা, কত টেরা। এই বকরি রাখালি কোন রাগী মানুষ করতে পারবে না। আর যদি কোন রাগী মানুষ বকরি রাখালি করতে পারে, তাহলে আস্তে আস্তে তার রাগ সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। পয়গম্বরদের মধ্যে সবচেয়ে রাগী মানুষ ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। অত্যন্ত রাগী। আপনারা জানেন এই ঘটনাটা কোরআন শরীফের 17 জায়গার মধ্যে আছে। হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা। মুসা শব্দের অর্থ ইব্রানি ভাষায় পানিতে পাওয়া ছেলে। যেই ছেলেকে পানিতে পাওয়া যায় ইব্রানি ভাষায় তাকে বলে মুসা। মূল পানি, সা মানে ছেলে, পানির ছেলে। যেমন গত 2 বছর আগে আমি ঢাকার দোহার থানায়, নবাবগঞ্জ থানায় এক তাফসিরে গেছিলাম। একটা মেয়ে আমার জন্য নাস্তা আনছে। আমি জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? হুজুর আমার নাম হলো বন্যা। তা বললাম, তোমার ভালো নাম কি? আমার ভালো নামে বন্যা।
তো বললাম তোমার আব্বাকে পাঠাই দিও। কিছুক্ষণ পরে মেয়ের আব্বা আসছে। আমি বললাম আপনার মেয়ের নাম কি? কয় যে ওর নাম হলো বন্যা। বন্যা নাম কেন? কয় যে পানির বছর হয়েছে। 88 যে বন্যা, সে বন্যায় হুজুর একেবারে চৌকি পর্যন্ত ডুবে গেছে। ওই বছরও হয়েছে, তো এই জন্য নাম রাখছি বন্যা। ঠিক মুসা আলাইহিস সালামের নামটা এই ক্যাটাগরির নাম। ইব্রানি ভাষায় পানিকে বলে মু, আর সা বলে ছেলেকে। মুসা মানে পানির ছেলে। হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউন পানিতে পাইছিল, এটা আপনারা জানেন। অত্যন্ত রাগী মানুষ। ফেরাউনের বংশের একটা লোককে একটা ঘুষি মারছিলেন উনি, তখন ওনার বয়স হলো 25 বছর। সেই ঘুষির ওজন মোহাম্মদ আলী কেলের ঘুষির ওজনের চেয়ে অনেক বেশি। কোরআন শরীফের স্পষ্ট আয়াতের মধ্যে আছে, তিনি যখন ফেরাউনের বংশের লোকটারে ঘুষি দিল, ঘুষি ওই ফেরাউনের বংশের লোকটা সঙ্গে সঙ্গে মরে গেল। এই রাগী মানুষ ফেরাউনের বংশের রাজবংশের মানুষের বক্সিং দিয়ে মারে ফেলছে। খুব কঠিন বিচার হবে। এই জন্য তিনি ভূমধ্য সাগর পাড়ি দিয়ে মাদায়ান শহরে গিয়ে হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে বিয়ে করে কাসাসুল কোরআন নামক কিতাবের মধ্যে লেখছে 10 বছরের কন্ট্রাক্টে তিনি সেবারে বিয়ে করলেন। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিবি সফুরাকে মহারানার বিনিময়ে তিনি 10 বছর বকরি রাখালি করে দিবেন। সেটা এক্সটেনশন করতে করতে 18 বছর পর্যন্ত তিনি বকরি রাখালি করেছিলেন। বলুন সুবহান। 18 বছর বকরি রাখালি করার পরে তিনি হযরত শুআয়ব আলাইহিস সালামকে বলছে, আব্বা আর কয় বছর আপনার বকরি রাখালি করব আমি? 25 বছর বয়সে আইলাম, 40-এর উপরে বয়স হয়ে গেল, 18 বছর আপনার বকরি রাখালি করলাম, আর কতদিন আমি রাখালি করব? আমারে কি বিদায় দিবেন না? হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, আজকের মতো বকরি চড়ায় তুমি আসো, আগামী করলো তোমার আমি বিদায় দেব। তিনি জীবনের শেষ বকরি চড়াইতে গেলেন। এমন রাগী মানুষটা 18 বছর পর্যন্ত বকরি রাখালি করতে করতে হয়ে গেছিল নরম একটা সোনার মানুষ। বলুন সুবহান। সন্ধ্যার একটু আগে হযরত শুআয়ব আলাইহিস সালামের শত শত বকরির বহর কাফেলা বাড়ির দিকে রওনা দিচ্ছে। তিনি বলছে, ও মাদায়েনের পাহাড়, ও মাদায়েনের টিলা টঙ্কর পর্বত, শোনো, সুদীর্ঘ 18টি বছর তোমাদের মধ্যে আমি বকরি চড়াইছি। আগামী করলো আমি নিজ জন্মভূমি মিশরে চলে যাব, জানি না আবার তোমাদের সাথে আমার দেখা হবে কিনা। এই বলে তিনি পাহাড় পর্বত টিলা টঙ্করের নিকটে বিদায় নিয়ে বকরির কাফেলাকে শুআয়ব পয়গম্বরের বাড়ির দিকে রওনা করাইয়ে টুকটুক করে সন্ধ্যার পূর্বক্ষণে হেঁটে আসতেছেন। হঠাৎ করে একটা বকরি দল ছেড়ে দিয়ে পাহাড়ের দিকে উল্টো যখন দৌড় আরম্ভ করলো, আল্লাহর পয়গম্বর বলে, শোনো, 18 বছর জ্বালাইছো, আমি সহ্য করেছি, আজ শেষ দিনের মতো আমার বিরক্ত করো না, ফিরে আসো, ফিরে আসো। কিন্তু বকরি ফিরে আসে না, দৌড়ে পাহাড়ের টিলা উঠতে আরম্ভ করলো। খুব রাগী মানুষ, বারবার হুঁশিয়ারি দেয়, ফিরায় ফিরায়, আমি ধরলে আছার দিয়ে মাইরে ফেলবো, আস্থা রাখবো না। এইরকম সতর্কতা দেওয়া সত্ত্বেও বকরি যখন পাহাড়ের টিলায় চলে গেল, কিতাবের মধ্যে লেখে
হযরত মুসা আলাইহিস সালাম এমন সোনার মানুষ, এমন নরম মানুষ হয়ে গেছিল, বকরিকে ধরে আগলে দিয়েছে, মাথার মধ্যে উঠে আছাড় দিয়ে মেরে ফেলবে। আবার মনে আসছে 18টি বছর পর্যন্ত বিরক্ত করেছে, একটাও মারি নাই। আজ আমার রাখালির শেষ দিনে একে নিরীহ প্রাণী একে মারা কি লাভ হবে? তিনি মাথা থেকে নামাইয়ে সুন্দর করে কান ধরে টুকটুক করে আনতে আরম্ভ করেছে। যেহেতু অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে গেছে, এজন্য হাঁটতে পারে না। তিনি টান দিয়ে মাথার মধ্যে উঠাইয়ে কাঁধের মধ্যে চড়াইয়ে দুই পাওকে মজবুত করে ধরে কাঁধে করে করে পাহাড়ের টিলার থেকে নামতে আরম্ভ করেছে। বকরি আসমানের দিকে চেয়ে বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, মাওলা রে, এত বিরক্ত করলাম, আছাড় দিয়ে মাইরা ফেললে ঠিক হতো, তা না করে কাঁধে করে করে আমাকে নামাইতেছে। তোমার কাছে দোয়া করি রে মাওলা, আমাদের রাখালকে তুমি মানুষের রাখাল বানাইয়া দিও। দোয়া করতে বকরি। আজ সন্ধ্যা সময় বকরি দোয়া করেছে, আমাদের রাখালকে মানুষের রাখাল বানিয়ে দিও। আগামী করলো রাত্রে 3টার সময় সিনাই উপত্যকা তোর পাহাড়ের পাদদেশে হযরত মুসা আলাইহিস সালাম গাছের মধ্যে আল্লাহর নূর দেখতে যে ডাইরেক্ট নবুয়তি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে তিনি একজন মুরসাল পয়গম্বর হয়ে ফেরাউনের দেশে রওনা হয়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জীব জন্তুর দোয়াও আল্লাহ কবুল করেন। আমি প্রসঙ্গে কথাটা উঠালাম যে হযরত মুসা আলাইহিস সালামের মতো মানুষ 18 বছর বকরি রাখালি করছে। এইবার রাহমাতাল লিল আলামিন বকরির রাখাল হলেন। নিজেদের বকরিগুলি নিয়ে পাহাড়ের টিলার মধ্যে যে রাখালের দলে ভর্তি হয়ে তিনি বকরি চড়াতে আরম্ভ করেছেন। অল্প দিনের মধ্যে সম্পন্ন রাখালগুলিকে একখানে করে সকলকে একখানে ডেকে এনে বলে, চল আমরা সুন্দর একটা যুবক সমিতি বানাই, সেই সমিতি দিয়ে আমরা দেশের জনগণের খেদমত করি। ওই সমিতির নাম রাখলেন তিনি হিলফুল ফুজুল। সর্বসম্মতি ক্রমে তিনি ওই কমিটির, ওই সমিতির সভাপতি, প্রেসিডেন্ট নির্বাচিত হইলেন। বলুন সুবহান। সমিতির নাম হিলফুল ফুজুল। সভাপতি হলেন, প্রেসিডেন্ট হলেন ভাবি পয়গম্বর রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ম্যানিফেস্টো দিল 4টা। 1 নম্বর ম্যানিফেস্টো, আমরা এই যুবক সমিতি কিছু চাঁদা উঠে উঠে সুন্দর করে একটা ফান্ড বানাই, যাদের ঘর নাই তাদেরকে ঘর বানাই দিব, যাদের পরনে কাপড় নাই তাদেরকে কাপড় কিনে দিব, যাদের পেটে ভাত নাই তাদেরকে আমরা আহারের ব্যবস্থা করব, যারা বিনা চিকিৎসা মারা যায় তাদেরকে আমরা চিকিৎসার বন্দোবস্ত করব। এই 4টা ম্যানিফেস্টো দিয়ে যুবক সমিতি বানাইয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রেসিডেন্ট সভাপতি হয়ে এবার যুবকদেরকে নিয়ে সমাজের কাজকর্ম আরম্ভ করে দিল। বলুন সুবহান। আমাদের দেশে যুবক সমিতি হয়। আমাদের ফরিদপুর ওদিকে খুব যুবক সমিতি আছে। তাদের ম্যানিফেস্টো হলো 4টা। 1 নম্বর হলো তাস খেলা, 2 নম্বর হলো ব্যাডমিন্টন খেলা, 3 নম্বর হলো র্যাকেট খেলা, 4 নম্বর হলো মাঝে মাঝে মুরগি চুরি করে পিকনিক করা। 4টা।